আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব ছোট্ট একটা ক্ষেতের কিছু সবজি তুলতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাবি এই যে কিছু কুমড়া গাছ লাগাইছে। তো পুকুর পাড় দিয়ে চকের ভিতর দিয়ে এক সাইড দিয়ে ভাতিজা আমি আর ভাবি মিলে চলে গেলাম কিছু সবজি তুলতে। সাইডে ওই দেখেন আশেপাশে অনেক মানুষজন পেঁয়াজ লাগাইতেছে। এই দেখতে পাচ্ছেন তাল গাছ আছে আমাদের মাঝে, ওই যে আদর একটু মজা করতেছিলাম ওর সাথে। তো এই যে দেখেন ভাবি এর ভিতরে ঢুকে গেল ছোট একটা ক্ষেত। এর ভিতরে আছে ভালো ভালো জাতের মরিচ গাছ, তারপরে আছে মূলা গাছ। সো গাইজ, আপনারা তো মূলা কেউ খেতে চান না, আমিও খাই না যদিও, তারপরেও লাগাইছে শখ করে। তো পুকুরে অনেক মাছ আছে, প্লাস হাঁসও আছে। তো এই যে লাউ শাক লাগানো আছে, এর ভিতর ধনিয়া পাতা আছে, লাল শাক আছে, ওই সাইডে টমেটো গাছ আছে, এই জায়গায় কিছু পেঁয়াজ লাগানো হয়েছে। পিছে আবার ধনিয়া পাতা আরো অনেক জাতের আছে। এই দেখেন চিকুন চিকুন বাঁশ গাছ, যাদের মাছ ধরার জন্য ছিপ দরকার হবে তারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। সো ইনশাল্লাহ 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 আমরা আগামীতে অনেক বড় পরিসরে অনেক বড় একটা ক্ষেত নিব। তো সেখানে আমরা ভালো ভালো অনেকগুলো পেঁয়াজ লাগাবো। তো আপনারা এসে আমাদের পেঁয়াজ লাগাতে সাহায্য করবেন। তো এদিকে ভাবি আমাকে একটা মূলা উঠায় দেখালো, অনেক বড় একটা মূলা হয়েছে। তো পেঁয়াজগুলোর হাই একটু বড় হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডে। এখন আপনাদেরকে দেখাবো মরিচ গাছ। মরিচ গাছে দেখেন ফুল আসছে, অনেকগুলা মরিচও ধরছে। ছোট্ট একটা গাছে এতগুলা মরিচ দেখে আমি অবাক হয়ে গেলাম, আপনাদেরকে তাই একটু মরিচগুলো দেখালাম। তো এদিকে মূলাটা আমি একটু নিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখালাম। তো ভাবে আসছে মূলাটা নিয়ে দেখা যাক কি করবে। আমি তো ওনাকে বলে দিলাম যে আমি মূলা খাবো না, আমি মূলা খাই না, মূলা খেলে নাকি গাইস অনেক কি হয় আপনারা তো বুঝতেই পারছেন। তো এদিকে দেখা গেল যে পেঁয়াজ খেতে যারা যারা সার দেয়, ও এটা তো দেখে আলুর ক্ষেতে সার দেয়। তো এই ক্ষেত্রের আশেপাশে আলুও বোনানো হয়। তো আমাদের খামারের মুরগিগুলা দেখতে পাচ্ছেন ক্ষেতের ভিতর আমাদের পিছে পিছে চলে আসছে। তো তারা এদিকে আমার পিছ পিছ হেঁটে হেঁটে আসছে, আপনারা দেখতেই থাকেন। আর ইনশাল্লাহ এগুলোকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।